জবাবদিহিতা নিশ্চিত করতে চান তাহলে অনলাইনে এর কার্যক্রম দেন। যে 45-এর প্রার্থীরা আপনারা অনলাইনে চয়েস দেন, তারপরে সেই ভোট নিয়ে আসেন। আপনাদের কাছে একটা কপি থাকবে, আমাদের কাছে কপি থাকবে। পরবর্তীতে আমরা মিলিয়ে দেখব 45-20 টাকা এটা করা হয়েছে কিনা। 48 পিছিয়েছে, যেহেতু এই ধরনের সুযোগ এখন কোনো নেই, তা আমি বলবো পুনঃসুপারিশ এবং লোয়ার ক্যাডার এগুলো চিহ্নিত করে সবাইকে বাদ দিয়ে এবং নতুন যে সকল পোস্টের জন্য প্রশ্ন এসেছিল 870টি সেগুলো সহ 44-এর রেজাল্ট পুনর্মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে সরকার বিএসসি সংস্কার, এই মুহূর্তে সরকার বিএসসি সংস্কার, এই মুহূর্তে সরকার বিএসসি সংস্কার। জুলাই এবার এসেছে, ছাত্র সমাজ জেগেছে। আর জুলাই এবার এসেছে, ছাত্র সমাজ জেগেছে। জুলাই এবার এসেছে, ছাত্র সমাজ জেগেছে। জুলাই এবার এসেছে, ছাত্র সমাজ জেগেছে। ছাত্র সমাজ জেগেছে, জুলাই আবার এসেছে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। জুলাই আবার এসেছে, জুলাই আবার এসেছে, ছাত্র সমাজ জেগেছে। 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 এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পিএসসি সংস্কার আন্দোলনের মুখপাত্র এবং আমাদের সবার প্রিয় বিএনপি আমিন মোল্লা ভাই, আমাদের সবার প্রিয় বিএনপি আমিন মোল্লা ভাই। সবাই আমরা তাকে একটু স্বাগত জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি, আমাদের বুক আসলে ফেটে যাচ্ছে, আমাদের মন আসলে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। আজকে অভ্যুত্থান হয়েছে, তাদের কারণে অভ্যুত্থান হয়েছে। এই ছাত্র ছাত্রীরা যদি লাইব্রেরি থেকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বের না হতো, আজকের এই অভ্যুত্থান হতো না। এই ছাত্র ছাত্রীরা যদি হল থেকে না নেমে আসতো, বিশ্ববিদ্যালয় কলেজ থেকে না নেমে আসতো, আজকে কি এই অভ্যুত্থান হতো না। আজকে স্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করতে চাই, আজকে রাজনৈতিক দলগুলো ওনারা সংস্কারের প্রস্তাব দিচ্ছে, কোন রাজনৈতিক দলের প্রস্তাবনায় এই পিএসসির যে সংস্কার, সরকারি চাকরির যে সংস্কার লাগবে, এইটা কোনো প্রস্তাবনা আছে না। তার মানে কি সরকারি চাকরি ব্যবস্থার কোনো সংস্কার দরকার নেই ভাই? রাষ্ট্র ব্যবস্থার নাকি সংস্কার হচ্ছে, সেই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, বাংলাদেশের তরুণদের যে সংখ্যা এখন কত পার্সেন্ট? 60%। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 60%। এই তরুণদেরকে কর্মক্ষম করা, তাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া, এর জন্য আপনারা কি কোনো সংস্কার প্রস্তাবনা কোন বুদ্ধিজীবী, কোন রাজনীতিবিদ, কোন দেশপ্রেমিক কারো কাছ থেকে পেয়েছেন? না, পান নাই। তাহলে তারা কিসের প্রস্তাবনা দিচ্ছে? কি রাষ্ট্র সংস্কার করা হচ্ছে? ক্ষমতা চাই, ক্ষমতা। ক্ষমতার জন্য আমরা দেখছি তারা উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে চ্যালেঞ্জ করে বলছে, যেই রাজনৈতিক দলগুলো তরুণদের অধিকারের কথা, তরুণদের চাকরির সমস্যার কথা, তরুণদের কর্মসংস্থানের কথা মাথায় না নিয়ে উপেক্ষা করে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে,
তরুণরা তাদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশে এখন তরুণ ভোটার কত পার্সেন্ট? তরুণ ভোটার, তাদের বাবা মা, ফ্যামিলি, পরিবার কত পার্সেন্ট? এইভাবে হিসাব না করে একটু উল্টে ভাবে হিসাব করি। বাংলাদেশে সচ্ছল কোটিপতি শিল্পপতি কতজন? অল্প সংখ্যক। তার বাইরে প্রায় ম্যাক্সিমামই তো ভাই কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তাদের সবারই কি দরকার? ছেলে মেয়ে, সন্তান সন্ততির চাকরি এবং কর্মসংস্থান দরকার। সহজ বাংলায় বললাম। তো তাদের কথা আপনারা মাথায় না নিলে তারা আপনাদেরকে উপেক্ষা করবে। আমরা 44তম BCS এর রেজাল্ট দেখলাম। এটা কেমন রেজাল্ট ভাই? কেমন রেজাল্ট? এখানে পদ রিপিটেশন করা হয়েছে। কতগুলো পদ রিপিটেশন করা হয়েছে? এখন পর্যন্ত তথ্য পাওয়া 800-র অধিক পদ রিপিটেশন করা হয়েছে। এখন কথা হলো যে পিএসসির যারা মেম্বার আছেন উনারা কি আসলে মানে ঠিকঠাক আছেন, নাকি উনাদেরকে আসলে মানে গুম করা হয়েছে? কেন এই কথাটা বললাম? কারণ আছে। এইরকম একটা টেকনিক্যাল গুরুত্বপূর্ণ জায়গায় আপনি 800 জনকে পদ রিপিট করে দিবেন, 800টা পদ, তাহলে কি হয়ে যাবে? শূন্য থাকতেছে না? এখানে আরো 800 জনের কর্মের জায়গা হতো, 800 জনের পদোন্নয়ন হতো। এইটাকে যে নষ্ট করা হয়েছে, এটা কি একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র না? এখন এটাকে যদি আমরা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র বলি, তাহলে পিএসসি যদি সজ্ঞানে এটা করে থাকে, তাহলে পিএসসি কি করেছে? তরুণদের সাথে প্রহসনার ষড়যন্ত্র করেছে। আর পিএসসি যদি সজ্ঞানে না করে থাকে, তাহলে পিএসসি কে গুম করা হয়েছে। আমরা বলতে চাই, পিএসসি কে কারা গুম করে নিয়ন্ত্রণ করছে? কারা এই তরুণদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে? কারা চায় যে এই 800টা পদ এই ইন্টারিম গভর্নমেন্টের সময় খালি থাকুক? এই 800টা পদ তারা কখন ফিল আপ করতে চায়, কিভাবে ফিল আপ করতে চায়, এই প্রশ্ন আমরা রাখতে চাই। বাংলাদেশে আর কখনোই কোনো প্রহসনের বিসিএস ফিরে আসবে না। বাংলাদেশে আর কখনোই কোন তদবির সুপারিশের ভিতর দিয়ে বিসিএস পরীক্ষার নিয়োগ আমরা ফিরে আসতে দেব না। প্রাক যাচাইয়ের নামে কোন ধরনের তদবির সুপারিশ বা মেধাবীদেরকে বাদ দেওয়ার কোন সুযোগ আমরা হতে দেব না। আমরা দেখেছি যে 45তম বিসিএস থেকে রিচয়েজের বিষয়টা চালু করা হয়েছে। 44টা কি দোষ করলো? আমরা কি অপরাধ করেছি? আমরা বিভিন্ন সময় দেখেছি যে পিএসসি একটা গেম খেলে ভাই, ডিভাইড এন্ড রুল গেম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের গেম খেলে, যে একটা ব্যাচের সাথে আরেকটা ব্যাচে গন্ডগোল লাগায় দেয়, আন্দোলনটাকে সার্বজনীন রাখে না। আমি আজকে কেন এসেছি জানেন? পিএসসি সংস্কার আন্দোলন আমি করতেছি এবং একটা দায়বদ্ধতা থেকে এসেছি। যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে কেন 44তম বিসিএস প্রার্থীদের সাথে এই বৈষম্য করা হবে? আজকে 44তম বিসিএস প্রার্থীদের সাথে পদ রিপিটেশন করে তাদেরকে যেভাবে করে বঞ্চিত করা হলো, আগামীতে যারা এই কাজটা করেছে, আগামীতে তারা আগত বিসিএস প্রার্থী যারা আছে তাদের সাথে আরো বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে প্রহসন করবে না, বঞ্চিত করবেন না। এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। তাই আমরা সবাইকে সচেতন করতেছি। আমরা দাবি জানিয়েছিলাম প্রিলি, রিটেন, ভাইবা এগুলোর মার্ক প্রকাশ করার জন্য। ভাই, পিএসসি সংস্কার কমিশনের ঘোষণা দিয়েছে, এইখানে উপদেষ্টা এসেছিলেন, মনে আছে আপনাদের? উপদেষ্টা এসেছিলেন, মনে আছে? সেই উপদেষ্টার নাম কি? উনি সহ আমি সহ এক সময় এই সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই পিএসসি সংস্কার, এই কোন সংস্কার আন্দোলনের লিফলেট বিতরণ করেছি। আপনারা এটা প্রচার করবেন ভালোভাবে। উনি সহ, আমরা সহ, আমি সহ একসাথে বিচরণ করেছি। আপনারা জিজ্ঞেস করেন, ডাকেন, ভাই হারিয়ে গেছে, আপনারা ডাকেন, মেসেজ দিচ্ছি, কোনো রিপ্লাই নাই তাদের। এখন দেখেন
এখন দেখেন এখন রাজু ভাস্করদের সামনে যখন ভাইরা অনশন করছিলেন সমগ্র বাংলাদেশ ব্লক বিশ্ববিদ্যালয় কলেজগুলো ব্লক, তখন ওনারা খেলা দেখতে আসছিলেন, শিক্ষার্থীদের সমালোচনা করে দেখতে আসছিলেন। সচিব আসলেন, উপদেষ্টা আসলেন, পিএসসি থেকেও মেম্বার আসলেন, বললেন কি পিএসসি সংস্কার কমিশন হবে। আজকে কয় মাস হয়ে গেল? 2 মাস। সংস্কার কমিশন কোথায়? হারিয়ে গেছে। আমরা জনপ্রশাসন সচিবকে উদ্দেশ্য করে বলতেছি, পিএসসি সংস্কার কমিশন কোথায়? আমরা সংস্কার কমিশনের একজনকে ঠিক করা হয়েছিল, জনাব ফাজল কবির স্যার। স্যার আপনার কি ঘুম ভেঙেছে? স্যার আপনার কি ঘুম ভেঙেছে? ও স্যার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে বিসিএস প্রার্থীরা, সরকারি চাকরির প্রার্থীরা, আপনার ঘুম ভাঙানোর জন্য আমরা একটু ডাক দিচ্ছি। আপনার কি ঘুম ভেঙেছে? জনপ্রশাসন সচিব আপনার কি ঘুম ভেঙেছে? ভাঙেনি। উপদেষ্টারা আপনাদের কি ঘুম ভেঙেছে? আপনাদের যদি ঘুম না ভাঙে তাহলে আজকের পর থেকে আপনাদের ঘুম কিভাবে ভাঙাতে হয় ছাত্রীদের সেটা কিন্তু খুব ভালো করে জানা আছে। এর আগের বার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন ব্লকেট করে তখন আপনাদের অনুরোধে আমরা কিন্তু সেই ব্লকেট থামিয়ে দিয়েছি। এবার যদি আমরা ব্লকেট করি, আপনারা কোন মুখ নিয়ে আমাদের কাছে বলতে আসবেন যে আপনারা ব্লকেট থামান? সেই রকম পরিস্থিতি তৈরি হওয়ার আগেই বলছি, পিএসসির 8 দফা সংস্কার করতে হবে এবং 44তম বিসিএস এর ভাই বোনদের সাথে যে অমানবিক প্রহসন করা হয়েছে, যেই জট চুরি করা হয়েছে, যেই জালিয়াতি করা হয়েছে, সেটার পুনর্মূল্যায়ন অবশ্যই করতে হবে। আমরা যতটুকু জেনেছি যে এখানে শত শত হাজার শিক্ষার্থীরা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। তারা যদি বিক্ষুব্ধ হয়ে ডেসপারেট হয়ে কোনো কর্মসূচি দেয়, আপনারা তো পারতেছেন না কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই বেকারদের। উল্টো মেধার পরীক্ষা দিয়ে যারা এই সুযোগগুলো পেয়েছে তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এর দায় কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। আমরা কিন্তু আর কোনো সহানুভূতি দেখাতে পারবো না। সজাগতা এই মুহূর্তে দরকার, তোমার আমার দরকার। জুলাইয়ের অঙ্গীকার, এবার হবে সংস্কার। প্রহসনের রেজাল্ট মানি না, মানবো না। প্রহসনের ফলাফল মানি না।